বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসমাইল সাদি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ম্যাথ ফার্স্ট পেপারের 3.1 লেকচার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আগে ভাইয়ার পরিচয়টা দিয়ে নেই। ভাইয়া এসএসসি কমপ্লিট করেছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা। ভাইয়া এইচএসসি কমপ্লিট করেছি নটরডেম কলেজ থেকে এবং বর্তমানে ভাইয়া কুয়েটে অধ্যয়নরত রয়েছি প্রথম বর্ষে আইপি ডিপার্টমেন্ট। আচ্ছা, আমরা আজকে আমাদের টপিকটা হচ্ছে জিওমেট্রি নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত তোমরা এসএসসি লেভেল থেকে অনেক রকমের জ্যামিতি করে এসেছো, উপপাদ্য করেছো, সম্পাদ্য করেছো। আসলে এসএসসি লেভেলের যে আমাদের জ্যামিতিগুলা আর ইন্টারমিডিয়েট লেভেলের জ্যামিতিগুলা দুইটার মধ্যে কিছুটা বেসিক পার্থক্য রয়েছে। বেসিক পার্থক্যটা কি? দেখো, তোমরা এসএসসি লেভেলে যে জ্যামিতি করেছো, সম্পাদ্য করেছো, উপপাদ্য করেছো, প্রমাণ করেছো, পিথাগোরাসের উপপাদ্য, আরো অনেক রকমের উপপাদ্য করেছো। সম্পাদ্যের ক্ষেত্রে তোমরা করেছো অঙ্কনের বিবরণ, তারপর হচ্ছে প্রমাণ করেছো উপপাদ্যের ক্ষেত্রে। কিন্তু ইন্টারমিডিয়েটের জিওমেট্রিটা হচ্ছে একটু অন্য ধাঁচে। এখানে আমরা অনেক রকমের জ্যামিতি রয়েছে। এখানে কিন্তু আমরা প্রমাণ করব না কোনো কিছু, এখানে আমাদের হচ্ছে ম্যাথে ঢুকতে হবে ডিরেক্টলি। কেমন? আর তার মধ্যে আমাদের যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তিটাই হচ্ছে এই স্ট্রেট লাইন বা সরল রেখা। তুমি যদি ভাইয়া সরল রেখা না পারো, তাহলে পরবর্তী অধ্যায় যে চতুর্থ অধ্যায় বৃত্ত পারবে না, তারপর হচ্ছে তুমি সেকেন্ড পেপারে কনিক্স পারবে না। আর সরল রেখা এমন একটা চ্যাপ্টার, এটা থেকে প্রতি বছরই ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা তো অবশ্যই আসে, এখান থেকে একাধিক প্রশ্ন থেকে থাকে। কিন্তু ভর্তি পরীক্ষায় বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সরলরেখা থেকে প্রশ্ন এসেই থাকে সব সময়। আমরা পরীক্ষা দিয়ে এসেছি, আমরা জানি ভাইয়া। তো চলো আজকে আমরা আর দেরি না করে সরলরেখা চ্যাপ্টারটা শুরু করে দিই। 3.1 শুরু করব ভাইয়া আজকে। ভাইয়া যা যা পড়াবো এখানে টপিকটা লিখে রেখেছি। সরল রেখাকে বেসিক্যালি কি বলা হয়? ওই যে বললাম না, আমরা এসএসসি তে প্রমাণ করে এসেছি, কিন্তু এখানে তুমি কিছু প্রমাণ করব না। দেখো, সরল রেখাকে বলা হয় বেসিক্যালি, এটাকে বলা হয় স্থানাঙ্কের জ্যামিতি। স্থানাঙ্কের জ্যামিতি বলা হয়। ঠিক আছে ভাইয়া, স্থানাঙ্কের জ্যামিতি বলা হয়। এখন স্থানাঙ্ক জিনিসটা কি সেটা তো বুঝলাম না। চলো স্থানাঙ্ক জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করি। দ্বিমাত্রিক, আমি বলি লিখতেছি, তোমরাও লিখো সাথে সাথে। দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থায় যদি কোনো সংখ্যাযুগল দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থায় যদি কোনো সংখ্যাযুগল কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করে, তাহলে তাকে স্থানাঙ্ক বলে। দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থায় যদি কোনো সংখ্যাযুগল কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করে, তাহলে তাকে স্থানাঙ্ক বলে। আচ্ছা, স্থানাঙ্কের জনক বলা হয়ে থাকে বিখ্যাত ফরাসি গণিতবিদ রেনে দেকার্তেকে স্থানাঙ্কের জনক বলা হয়ে থাকে। এখন ভাইয়া কিছু লাইনের কিছু শব্দের নিচে তোমরা আন্ডারলাইন করো। দ্বিমাত্রিক, তারপর হচ্ছে সংখ্যাযুগল, দ্বিমাত্রিক, তারপর হচ্ছে সংখ্যাযুগল, তারপর হচ্ছে বিন্দুর, আর শেষ হচ্ছে স্থানাঙ্ক। আচ্ছা, এখন ভাইয়া এই যে টোটাল যে আমি ডেফিনেশনটা বুঝি নাই, এখানে আমি লিখছি কিন্তু আমি বুঝি নাই, সেটা কিভাবে বুঝবো চলো দেখি। বিজ্ঞানী গণিতবিদ রেনে দেকার্তে
যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করেছিলেন সেটা দেখতে এরকম ছিল। এটা নিয়ে আমি পরে আলোচনা করবো এটা কিভাবে এসেছে। তার আগে আমি তোমাকে স্থানাঙ্কের যে ডেফিনেশনটা সেটা বলে রাখি। তো যখন বিজ্ঞানী রেনে দেকার্তে এরকম একটা সিচুয়েশন তৈরি করলেন, কিভাবে তৈরি, আচ্ছা সেটা সম্পর্কে আগে বলি। বিজ্ঞানী রেনে দেকার্তে একদিন তার বাসার সামনে হাঁটাহাঁটি করছিলেন। তো যখন হাঁটাহাঁটি করছিলেন এমন সময় চিন্তা করলেন যে তিনি একবার সামনে পিছনে যাচ্ছেন, আবার এদিক এদিক যাচ্ছেন। তো তখন তার মাথায় হিট করলো যে ব্যাপারটা দেখতে এরকম, একদম এরকম, ব্যাপারটা দেখতে এরকম দেখাচ্ছে। আচ্ছা ভালো কথা, ব্যাপারটা এরকম দেখাচ্ছে। সেই ইয়ে থেকে চিন্তা করেই, ধারণা থেকে চিন্তা করেই তিনি যে ব্যবস্থাটা তৈরি করেছিলেন সেটাকে স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। আচ্ছা ধরো রেনে দেকার্তে এখানে ছিল, আচ্ছা এইখানে রেনে দেকার্তে ছিল, এবং কোনো এক সময় রেনে দেকার্তের একজন ফ্রেন্ড মিস্টার এস হচ্ছে তার গ্রামের বাজারে অবস্থান করছিল। এখন বিজ্ঞানী রেনে দেকার্তে তার ফ্রেন্ডের কাছে যাবে, কিভাবে পৌঁছাবে সেটা করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে ডিরেক্টলি রেনে দেকার্তে তার বাসা থেকে বাজারে চলে যেতে পারবে না। তাকে বাজারে যেতে হলে এখানে তার খালার বাসা রয়েছে, খালার বাসা হয়ে তারপর বাজারে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেনে দেকার্তে কি করলেন যে একদিন তার ফ্রেন্ড মিস্টার এস কে বাজারে খোঁজার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময়, যাওয়ার পথে প্রথমে তিনি তার খালার বাসায় গেলেন, মানে খালার বাসার রাস্তায় গেলেন আর কি, বাসার সামনে যে রাস্তা সেখানে গেলেন। যাওয়ার পর কি করলেন, ডিরেক্ট তারপর বাজারে চলে গেলেন। ওখানে গিয়ে যে অবস্থান করছিল মিস্টার এস, সেই মিস্টার এস এর সাথে দেখা করলেন। বুঝছো? তো এই দেখা করার চিন্তা ভাবনা থেকে রেনে দেকার্তে চিন্তা করলেন যে তিনি দুইটা উপাংশে ভাগ করলেন তার রাস্তা, চলে যাওয়ার রাস্তাটা। কিভাবে ভাগ করলেন, তিনি প্রথমে তার খালার বাসায় গেলেন, এটাকে একটা উপাংশ ধরলেন। তারপর তিনি কি করলেন, বাজারে গেলেন মিস্টার এস এর সাথে দেখা করতে, এটাকে আরেকটা উপাংশ ধরলেন। দ্যাট মিনস তার মাথায় এখন চিন্তা করলো যে এটাকে তো তিনি যে আগে চিন্তা করছিলেন এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা, ওইটার সাথে এটাকে তিনি রিলেট করলেন। কিভাবে রিলেট করলেন, তিনি এইভাবে রিলেট করলেন। এর থেকেই তার মাথায় চিন্তা আসে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। এইটুকুকে তিনি নাম দেন হচ্ছে এক্স উপাংশ, মানে এক্স অক্ষের দিকের উপাংশ। এবং এইটুকুকে তিনি নাম দেন হচ্ছে ওয়াই অক্ষের দিকের উপাংশ। এবং এই ব্যবস্থাটার মধ্যে এই টোটাল যে ব্যাপারটা, এটাকে তিনি নাম দেন হচ্ছে এক্স এক্সিস বা এক্স অক্ষরেখা, আর এই টোটালটাকে তিনি নাম দেন হচ্ছে ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষরেখা। এর মধ্যে থেকেই তিনি স্থানাঙ্ক ব্যবস্থাটা ডেভেলপ করে ফেললেন। এখন ভাইয়া স্থানাঙ্ক ব্যবস্থা বলছি, স্থানাঙ্কটা কিন্তু বলি নাই। তিনি আরো বললেন যে এই টোটাল ব্যাপারটা হচ্ছে একটা দ্বিমাত্রিক জ্যামিতি বা একটা দ্বিমাত্রিক সিচুয়েশন। ভাইয়া কিভাবে দ্বিমাত্রিক সিচুয়েশন বুঝি নাই। আমাদের যে বোর্ডটা দেখতে কিছুটা এরকম। এখন এটা কিন্তু একটা সমতল বিষয়, এটা একটা টু ডাইমেনশনাল ব্যাপার। আমরা আমাদের দিকে, এটা কিভাবে সমতল বিষয়, আমাদের দিকে বোর্ডটা তাকিয়ে আছে, আমাদের দিকে মুভ করে আছে, তার মানে এটা একটা সমতল দিকে আছে আমাদের দিকে। তার মানে এটা হচ্ছে দ্বিমাত্রিক একটা কোঅর্ডিনেট সিস্টেম বা একটা দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থা। আচ্ছা এটা তো তিনি তৈরি করে ফেললেন, দ্বিমাত্রিক ব্যবস্থা। আচ্ছা সমস্যা হচ্ছে কি তোমাদের কথা শুনতে? আচ্ছা একটু, আচ্ছা লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বড় করে লিখছি। এটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ, এটুকুটা হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ। আচ্ছা
তো রেনে দেকার্তে এভাবে গিয়ে তিনি তার ফ্রেন্ডকে পেলেন। তো এই টোটাল ব্যবস্থাটাকে তিনি দ্বিমাত্রিক ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেন। আচ্ছা, ঠিক আছে, দ্বিমাত্রিক ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করলেন, ভালো কথা। এখন এটাকেই তিনি নাম দেন হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা। এবং এখান থেকে আমরা কিভাবে স্থানাঙ্কর ব্যাখ্যাটা দিই, দেখো আমি ভাইয়া সংজ্ঞায় কি লিখছি, সংজ্ঞাতে কি লিখছি, দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থায়, এটুকুতে তুমি থেমে যাও। এটা কি টোটালটা একটা দ্বিমাত্রিক ব্যবস্থা না? হ্যাঁ। তো দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থায় যদি কোনো সংখ্যা যুগল, সংখ্যা যুগলটা কি, এখানে এই যে এক্স অক্ষের দিকের অংশ, ওয়াই অক্ষের দিকের অংশ, একটা সংখ্যা যুগল, এটা এক্স ওয়াই, কোন বিন্দুর, এই যে এখানে যে বিন্দুটা এস, এই বিন্দুর অবস্থান নির্দেশ করে। তার মানে কি, রেনে দেকার্তে সাহেব এক্স অক্ষের দিকের অংশে, ওয়াই অক্ষের দিকের অংশে, এই দুইটা বিন্দুর সাহায্যে ওই অবস্থানটা নির্দেশ করতে পেরেছেন বা তার ফ্রেন্ড মিস্টার এস কে খুঁজে পেয়েছেন, তাহলে তাকে স্থানাঙ্ক বলে। ভাইয়া বুঝতে পারছো? আমি আবার বলি, দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থায়, এটা টোটালটা একটা দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থা। দ্বিমাত্রিক জ্যামিতি ব্যবস্থায় যদি কোনো সংখ্যা যুগল, এটা একটা সংখ্যা যুগল, কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করে, এস বিন্দুর অবস্থানটা নির্দেশ করছে এক্স ওয়াই, কারণ এক্স ওয়াই পরিমাণ দূরত্ব হেঁটেই কিন্তু রেনে দেকার্তে সাহেব ওই এস বিন্দুতে গিয়েছেন, তাহলে তাকে স্থানাঙ্ক বলে। ঠিক আছে ভাইয়ারা, তোমরা তাড়াতাড়ি এটা তুলে নাও। লেখা যদি বুঝতেও সমস্যা, আমি মুখে বলছি তো, তোমরা আমার কথা শুনে তোমরা লিখে ফেলো খাতার মধ্যে। আর তোমাদের যদি বুঝতে সমস্যা, তোমরা কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও কি তোমাদের প্রবলেম হচ্ছে কিনা, কোন ধরনের প্রবলেম বা কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আসলে ভাইয়া দুর্যোগ, আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পর থেকেই, যার কারণে একটু লেট হয়েছে আসতে। ইভেন এখনো বৃষ্টি হচ্ছে, কখন কারেন্ট চলে যায়, ইভেন আইপিএস এর লাইটেরও পাওয়ার খুব কম। তো এটা তোলা হয়েছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এটা মুছে ফেললাম। আচ্ছা, আমরা স্থানাঙ্ক সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা পড়বো স্থানাঙ্ক ব্যবস্থা কি, এটাও কিন্তু আমরা বলে ফেলছি, আগে বলে ফেললাম আগে। এখন হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ। ভাইয়া তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে। বৃষ্টি হচ্ছে, তোমাদের প্রবলেম হলে জানাও, আমি জোরে জোরে বলতেছি। স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ। স্থানাঙ্ক ব্যবস্থাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। স্থানাঙ্ক ব্যবস্থাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান বা এক নাম্বার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এক নাম্বার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দুই নাম্বার হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। লেখা কি বুঝতে সমস্যা হচ্ছে এখনো ভাইয়েরা? এখানে এখন আমরা আলোচনা করব এই দুই প্রকারের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। তবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আমরা একটু আগে যে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি, সেটাই ছিল হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সুতরাং তোমরা দেখো একের ভিতরে দুই, তোমরা অলরেডি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জেনে ফেলেছো, এটা সম্পর্কে আর জানার কোনো দরকার নেই। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। চলো তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করি। হয়তো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে ভাইয়ারা, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি জোরে জোরে কথা বলতেছি যেন বৃষ্টির শব্দে থেকে আমার কথা যেন বেশি জোরে শোনা যায়, তোমরা কথা শুনতে পারো। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখে এসেছিলাম যে বিন্দু, শুধু বিন্দু নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব এবং কোণ। দূরত্ব এবং কোণ নিয়ে আমরা আলোচনা করব পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়।
তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো। আমি রেনে দেকার্তে সাহেবের কোঅর্ডিনেশন সিস্টেমটা একটু কোনায় আঁকি। দেখো এখানে আমি টোটাল কোঅর্ডিনেশন সিস্টেমটাকে ড্র করেছি। এখান থেকে আমি ওএক্স থেকে তুলে নিয়ে আসি। ওএক্স যে জিনিসটা মানে এই অংশটা, এই পোর্শনটাকে আমি তুলে এখানে এনে বসালাম। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ব্যাখ্যা করার জন্য আমার এইটা জানতে হবে, এটা মানে কি। এই যে বিন্দুটা, এটাকে বলা হয় হচ্ছে মেরুবিন্দু। এটাকে কি বলা হয়? মেরুবিন্দু। এটাকে বলা হয় মেরুবিন্দু। আর এই যে এক্সিসটা বা এই যে রেখাটা, এটাকে বলা হয় হচ্ছে মেরু রেখা বা মেরু এক্সিস। এটা হচ্ছে মেরুবিন্দু এবং এটা হচ্ছে মেরু রেখা বা মেরু এক্সিস। এবং এখানে আমি একটা বিন্দু কল্পনা করি, আর যেটার আচ্ছা এখানে একটা বিন্দু কল্পনা করলাম। আর এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ব্যাখ্যা করতে গেলে আমি আগেই বলেছি কি লাগে, দূরত্ব লাগে এবং কি লাগে, কোণ লাগে। সে দূরত্বটা কিসের মধ্যে? সে দূরত্বটা হচ্ছে আমার যে বিন্দুটা, সেই বিন্দুটা এবং আমার মেরুবিন্দুটা তার মধ্যকার দূরত্ব। আমার যে বিন্দুটা নিয়ে আমরা কাজ করব সেটা এবং হচ্ছে আমার যে মেরুবিন্দু তার মধ্যকার যে দূরত্বটা, সেটাই এখানে আলোচনা করা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এবং এই দূরত্বটাকে সাধারণত আর দিয়ে ডিনোট করা হয়। আর কোনটা কি ভাইয়া? আমি মুখে বলতেছি, তোমরা লিখে নাও। কোনটা হচ্ছে মেরু রেখার সাথে, মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা, সেই কোনটা এখানে আলোচনা করা হয়। অর্থাৎ এই যে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমার থিটা কোনটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা, এটাই হচ্ছে আমার সেই কোনটা। এটাই হচ্ছে আমার টোটাল পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সুতরাং ভাইয়া বলতে পারি, কোনো একটা বিন্দুর অবস্থান চেনার জন্য বা কোনো একটা বিন্দুর অবস্থান বোঝার জন্য যে পরিমাণ দূরত্ব এবং ওই বিন্দু এবং মেরুবিন্দুর মধ্যকার দূরত্ব এবং কোণের সমন্বয়ে যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয়, সেটাকেই বলা হয় হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমি আবারও বলতেছি, কোনো বিন্দুর অবস্থান চিহ্নিত করার জন্য বা কোনো একটা বিন্দুকে খুঁজে পাওয়ার জন্য মেরুবিন্দু এবং উক্ত বিন্দুর মধ্যকার দূরত্ব এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের সমন্বয়ে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা এটা তুলে নাও, যদি তুলে থাকো তাহলে ভাই এটা মুছে দিলাম, কেমন? কারণ আমাদের হাতের সময় খুব অল্প, আমাদেরকে ফাস্ট আগাতে হবে, প্রোডাক্টিভ হতে হবে। ঠিক আছে, আমরা কি কি পড়লাম? স্থানাঙ্ক পড়লাম, স্থানাঙ্ক ব্যবস্থা কি সেটা পড়লাম, স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ পড়ে ফেললাম, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়লাম, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পড়লাম। দেখো কি কি টপিক আমরা পড়েছি। স্থানাঙ্ক কি সেটা সম্পর্কে একটা ডেফিনেশন দিয়েছি, ব্যাখ্যা পেয়েছি। স্থানাঙ্ক ব্যবস্থা কি, কিভাবে রেনে দেকার্তে স্থানাঙ্ক ব্যবস্থা উনি তৈরি করলেন, কিরকম চিন্তা ভাবনা করে স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্কটা বা রিলেশনটা তিনি ডেভেলপ করলেন সে সম্পর্কে ধারণা পেয়েছি। স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ জানতে পেরেছি এবং যে দুই প্রকারের স্থানাঙ্ক ব্যবস্থা সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা টপিক দেখব। তোমরা সবাই প্রত্যেকটা টপিক খাতার মধ্যে তুলে ফেলো, নোট করে ফেলো।
সরল রেখার বেসিক যদি ভাইয়ারা না পারো তোমরা বৃত্ত পারবে না, তোমরা বৃত্ত যদি না পারো তোমরা কনিক্স পারবে না, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো করতে পারবে না। সুতরাং তোমাদেরকে অবভিয়াসলি সরল রেখাটাকে খুব মনোযোগ সহকারে করতে হবে এবং এটার উপরেই তোমার টোটাল বেসিকটা নির্ভর করছে। সত্যি কথা বলতে সরল রেখা থেকে আমি প্রশ্ন পাই নাই এমন কোথাও নাই। বাংলাদেশের যেই পাবলিক ভার্সিটিগুলোতে আমি পরীক্ষা দিয়েছি সরল রেখা থেকে আমি একাধিক প্রশ্ন পেয়েছি। নট অনলি দ্যাট, আমি আমার কলেজের পরীক্ষায় সরল রেখা থেকে প্রশ্ন পেয়েছি, একের অধিক প্রশ্ন পেয়েছি। ইভেন সরল রেখা নিয়ে টোটালি একটা সৃজনশীল একটা সেট তৈরি হয়ে গিয়েছিল এই সরল রেখা নিয়ে। সুতরাং ভাইয়ারা সরল রেখাটা খুব ভালোভাবে করার চেষ্টা করো, যেহেতু একদম প্রথম থেকে ক্লাসটা শুরু করেছি সরল রেখা, এটা একটু ভালোভাবে চেষ্টা করো করার। আচ্ছা, এখন একটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে চিহ্ন প্রথা। চলো আমরা একটু চিহ্ন প্রথা বা চিহ্ন নীতিটা দেখি। চিহ্ন প্রথা কি? আমি স্থানাঙ্ক ব্যবস্থাটা আবার একটু ড্র করি, ওখান থেকে আমরা চিহ্ন প্রথা সম্পর্কে কিছু সম্যক ধারণা লাভ করব। তুলে ফেলো, নোট করে ফেলো। চিহ্ন প্রথা ব্যাপারটা কি ভাইয়া? দেখো, চিহ্ন প্রথাটা হচ্ছে আমরা টোটালি আমরা এক্স এবং ওয়াই এর মানের উপর ডিপেন্ড করে বের করব। দেখো, এটা আমার মূল বিন্দু বা মেরুবিন্দু। এখান থেকে আমি যদি ডান সাইডে যাই, মানে এটাকে ধরা হচ্ছে, ডান সাইডটাকে ধরা হচ্ছে এক্স অ্যাক্সিসের ধনাত্মক সাইড, আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে উপরের দিকটাকে ধরা হচ্ছে ধনাত্মক সাইড। ঠিক আছে, তাহলে এইটা যেটা কিনা প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এখানে আমার এক্স এবং ওয়াই দুইটার মানই হবে কি পজিটিভ, দুইটার মানই হবে পজিটিভ। আচ্ছা, এটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্ট। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট। এখানে আমরা মূলবিন্দু থেকে এক্স অ্যাক্সিসে বাম সাইডে চলে আসতেছে এবং এই ক্ষেত্রে আমার এক্স অ্যাক্সিসে এক্স এর মানটা হবে হচ্ছে নেগেটিভ এবং ওয়াই অ্যাক্সিসে আমি আগের মতোই উপরের দিকে রয়েছি, সুতরাং এটা ওয়াই অ্যাক্সিসে পজিটিভই থাকবে। আচ্ছা, সেকেন্ডটা শেষ হলো, আমরা এখন আসি থার্ড কোয়াড্র্যান্টে। এখানে আমরা কি করতেছি ভাইয়া? এখানে আমরা এক্স অ্যাক্সিসে বাঁ সাইডে যাচ্ছি, মানে কি নেগেটিভ সাইডে যাচ্ছি, এবং ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা নিচের দিকে নামছি। ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে নিচের দিকে নেগেটিভ সাইন হবে এবং আর হচ্ছে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে বাম সাইডে তো নেগেটিভ আগে থেকে জানি। সুতরাং এখানে আমার এক্স আর ওয়াই এর মানটা কি হবে? এখানে দুইটা হবে হচ্ছে নেগেটিভ। থার্ডটা শেষ আমাদের, এখন হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্টে আসি আমরা। এখানে কি হচ্ছে দেখো ভাইয়া, এখানে আমরা ডান সাইডে যাচ্ছি এক্স অ্যাক্সিসে এবং ওইদিকে ওয়াই এর দিক থেকে আমরা নিচে নামতেছি, আর নিচে নামা মানে হচ্ছে নেগেটিভ। ওয়াই এর ক্ষেত্রে আর এক্স এর দিকে যেহেতু ডানে যাচ্ছি পজিটিভ সাইন, সুতরাং এই ক্ষেত্রে আমার চিহ্ন প্রথার ক্ষেত্রে কি হবে? প্লাস এবং মাইনাস। সুন্দর করে চিহ্ন প্রথাটা তুলে ফেলো, কোয়াড্রেন্টগুলো লিখে তুলে ফেলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে। এটার উপর ডিপেন্ড করে তোমাদের কার্টেসীয় পোলারের ম্যাথগুলো করতে হবে এবং এটা মানে খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা সবসময় মাথায় রাখবে। এটা অনেক সোজা একটা জিনিস, কিন্তু অনেক সময় এটার কারণে অনেকে অনেক ভালো অঙ্ক, অনেক সোজা অঙ্ক ভুল করে ফেলে। আর ওই যে একটা সোজা অঙ্ক ভুল করা মানে হচ্ছে তুমি ভর্তি পরীক্ষায় 10,000 মানুষের পেছনে চলে যাওয়া। ওই যে এটা তো আমাদের বড় ভাইরা বলছে, আমরা এখন তোমাদেরকে বলতেছি যেগুলো আমরা আসলে এক্সপিরিয়েন্স করে এসেছি। আর ঠিক আছে ভাইয়া, তাহলে চিহ্নপ্রথা তুলে ফেলছো, মুছে ফেলি। আমরা কি কি পড়লাম? স্থানাঙ্ক পড়ে ফেলেছি, স্থানাঙ্ক ব্যবস্থা কি, স্থানাঙ্ক ব্যবস্থা প্রকারভেদ, কার্তেশীয় পোলার চিহ্ন প্রথম আমাদের পড়া শেষ। এখন আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক নিরূপণ করব।
চলো ভাইয়া কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্কটা তৈরি করে ফেলি। তার জন্য আমি আগে স্থানাঙ্ক ব্যবস্থাটা ড্র করে নিই। আচ্ছা, ধরো একটা বিন্দু এখানে পি, এই বিন্দুটার জন্য আমি সম্পর্কটা বের করব। তাহলে তার জন্য আমি আগে দুইটা সেট আপ দিয়ে দিই, পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের দুইটা বিন্দু দিয়ে দিই, এক্স ওয়াই এবং পোলারের ক্ষেত্রে আর থিটা। ও এবং পি যোগ করি, ও এবং পি যোগ করা হলো। আচ্ছা, এটাকে আমরা কি ডিনোট করেছিলাম? আর, এটাকে আমরা আর বলেছিলাম তাই না? আচ্ছা, এই ওপি ইজ ইকুয়াল টু কি? আর। আচ্ছা, এখন ওএক্স রেখার উপরে পি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি, নাম দেই কি? পিএম লম্ব। আর লম্ব মানে কি ভাইয়া? 90 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। আরেকটা লম্ব এদিকে অঙ্কন করি, ও ওয়াই রেখার উপরে, নাম দেই হচ্ছে পিএম। আর এটা হচ্ছে আমার থিটা। আচ্ছা ভাইয়া, তাহলে এখন খেয়াল করি, যেহেতু পিএম, এই যে এখানে খেয়াল করি, যেহেতু পিএম লম্ব ও এম, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ও পি এম একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ও পি এম হচ্ছে কি? একটা সমকোণী ত্রিভুজ। এই অংশটা কি? এক্স, এই অংশটা আমার ওয়াই। স্থানাঙ্ক ব্যবস্থা আমি বলেছিলাম আগে। তো ত্রিভুজ ও পি এম সমকোণী ত্রিভুজে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। চলো লিখে ফেলি। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্বটা কি? পিএম, ভূমি স্কয়ার। এখন ওইখানে ওপি সমান হচ্ছে আর, আর ও এম সমান আমরা কি জানি? এক্স। পিএম সমান কি জানি ভাইয়া? ওয়াই। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? ওপি স্কয়ারের জায়গায় লিখতে পারি কি? আর স্কয়ার। পিএম স্কয়ার জায়গায় কি লিখতে পারি? ওয়াই স্কয়ার। ওএম স্কয়ার জায়গায় কি লিখতে পারি? এক্স স্কয়ার। এটাকে একটা বক্স দিয়ে ফেলো এবং একটা নীল কালি দিয়ে বক্স দিয়ে ফেলো। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন তোমাদের জন্য। এখন এই আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা থেকে আমরা লিখতে পারি কি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ভাইয়া তোমরা এটাকেও লাল কালি দিয়ে লিখে একটা বক্স দিয়ে ফেলো। তোমরা এটাকেও একটা বক্স দিয়ে ফেলো। এই জিনিসগুলো তোমাদেরকে হেল্প করবে ম্যাথ করার ক্ষেত্রে। একটু পরে আমি ম্যাথ করব, টপিক রিলেটেড ম্যাথ নিয়ে যখন আসবো এই ব্যাপারগুলো কাজে লাগবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ঠিক আছে তো? ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে ফাইন। আচ্ছা, তারপর আসি ভাইয়া, এখন
আমি এই ত্রিভুজ থেকে সাইন থিটা নিয়ে কাজ করি। চলো, সাইন থিটা সমান আমরা কি জানি ভাইয়া? সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, বা আমরা এভাবে মনে রাখতে পারি সাগরে লবণ আছে। এখানে লম্ব কোনটা ভাইয়া? লম্ব হচ্ছে লম্ব বাই অতিভুজ কোনটা? এখানে ওপি। আর সরি, আমি এটা পরে লিখবো, ওপি। আচ্ছা, পিএম মানে হচ্ছে আর, আর সরি, পিএম মানে হচ্ছে ওয়াই, আর ওপি হচ্ছে আর। সুতরাং এখানে কি দাঁড়ালো? ওয়াই সমান সমান আর সাইন থিটা। ভাইয়া এবং আপুরা, এটাকেও একটা বক্স দিয়ে দাও, এটাকেও একটা বক্স দিয়ে দাও। আচ্ছা, সাইন থিটার কাজ শেষ। এখন আসি আমরা কস থিটা নিয়ে কাজ করি। ত্রিভুজ ওপিএম থেকে আমরা ত্রিভুজ ওপিএম থেকে কস থিটা নিয়ে কাজ করি। কস থিটা মানে কি? কবরে ভূত আছে মানে হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। সুতরাং x ইজ ইকুয়াল হচ্ছে r cos থিটা। ভাইয়ারা, এটাকেও একটা বক্স দিয়ে দাও। যে বক্সগুলো দিয়েছি প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট। এই বক্সগুলো তোমাদের ম্যাপ করার ক্ষেত্রে কাজে লাগবে একটু পরে, তোমাদের জীবনে একটু পরে এই বক্সগুলোর কাজে লাগবে। তোমরা ভাইয়ারা তাড়াতাড়ি দিয়ে দাও। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা ভাইয়া, আর একটু বড় করে লিখতেছি। ভাইয়া তো সব মুখে মুখে বলতেছি, ভাইয়া যাই লিখছি সব মুখে মুখে বলে দিচ্ছি, যেটাই লিখতেছি সব মুখে মুখে বলে দিচ্ছি ভাইয়া। এইটা তোলা হয়েছে ভাইয়া? আমি এই সাইডটা একটু মুছছি, এই সাইডটা একটু মুছছি। ভাই এখানে সমীকরণ নাম্বার দাও দুইটা। সমীকরণ 1, সমীকরণ 2। এখন চলো কাজ করি এটা নিয়ে। সমীকরণ 1 ভাগ সমীকরণ 2 করে পাই সমীকরণ 2 ভাগ সমীকরণ 1 করে পাই আর সাইন থিটা পাই হচ্ছে আর cos থিটা ইজ ইকুয়াল টু y বাই x। এখান থেকে আর আর কাটা, সাইন থিটা বাই cos থিটা কে আমরা বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y বাই x। এই পোরশনটাকেও একটা বক্স করে দাও। তারপর আবার আরেকটু ভাঙ্গাই। থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স y বাই x। ভাইয়া এই অংশটাকেও বক্স করে দাও। যে বক্স করা যে ব্যাপারগুলো দেখালাম প্রত্যেকটা বক্স করে রাখো। এই বক্সের ব্যাপারে এখন ভাইয়া তোমাদেরকে এই টপিকের উপরে টপিক রিলেটেড কিছু ম্যাথ দেখবো আমরা। তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো ভাইয়া। ভাইয়া আমাদের হাতে একদমই সময় নেই, তাড়াতাড়ি তোমরা বক্সগুলো তুলে ফেললে মুছে ফেলতেছো ভাইয়া। আমরা এখন কাটতে শুরু করছি, এখন কিছু টপিক রিলেটেড ম্যাথ দেখবো। এখানে কি বলছে ম্যাথটা ভাইয়া বলি। প্রশ্নটা কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2, π/3। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার
আর এটা হচ্ছে আমার থিটা হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। আমাকে কি বের করতে হবে? এক্স কমা ওয়াই, যেহেতু কার্তেশীয় বলছে। আচ্ছা, তাহলে আমরা এক্স ওয়াই এবং আর থিটার মধ্যকার রিলেশন কি জানি? আমরা জানি কি, আমাকে এক্স ওয়াই বের করতে হবে। আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি আর cos থিটা, আর y ইজ ইকুয়াল টু জানি কি আর। এখন আমরা চলো আমরা এখন x এর মান বের করে ফেলি। x ইজ ইকুয়াল টু হচ্ছে r এর মান দেওয়া হচ্ছে 2 আর cos থিটার মান হচ্ছে π/3। cos π/3 দ্যাট মিন্স কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এবার আসো হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু হচ্ছে r কত 2 sin থিটার মান কত? π/3। sin π/3 sin কত ডিগ্রি? sin 60 ডিগ্রির মান কত ভাইয়া? তোমরা ক্যালকুলেটরে চাপা দিয়ে দেখতে পারো। √3/2 that means 2 into √3/2 অ্যান্সার হচ্ছে √3। শেষ, আমাদের ম্যাথটা তুলে ফেলো, ম্যাথটা শেষ। আরো কিছু ম্যাথ করানোর ইচ্ছা আছে ভাইয়া, কিছু ম্যাথ করে ফেলে আরেকটু, যেহেতু আজকে সময় স্বল্পতা, তারপরে কিছু ম্যাথ করার দরকার। এই ম্যাথটা দেখো কি বলছে, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -3, √3 হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। দ্যাট মিন্স আবার এক্স আর হচ্ছে ওয়াই দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি আর এবং থিটা। এটাও কিন্তু সেম আগেরটার মতো, জাস্ট ভাইস ভার্সা করে দেওয়া হয়েছে। তোমরা এটা খুব সহজে বের করতে পারবা হচ্ছে আগের মতো ইয়ে দিয়েই, সূত্র দিয়েই, যেটা তোমরা পারো ওইটা দিয়েই তোমরা হোপফুলি বের করে ফেলতে পারবা। আজকে যেহেতু সময় স্বল্পতা, আমি আর ম্যাথ আগাচ্ছি না। আমার আরো কিছু জিনিস পড়ানোর ইচ্ছা ছিল, আরো কিছু জিনিস আজকে ভাইয়া পড়ানোর ইচ্ছা ছিল। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাকে বাঁচিয়ে রাখে, তোমরা যদি সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আরো কিছু, যেমন এখানে আমরা টপিক রিলেটেড ম্যাথ পর্যন্ত এসেছিলাম, আরো 2টা টপিক পড়ালে আমাদের 3.1টা শেষ হয়ে যাবে। আরো কিছু সময় পেলে আমি করে ফেলতাম, বাট আজকে একটু টাইম বেশি হয়ে গেল। তো নেক্সট দিন আমরা ইনশাল্লাহ 3.1 এর যে বাকি একটা টপিকই বাকি, ওই টপিকটা করে অনুশীলনীর ম্যাথ, বইয়ের ম্যাথ করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সেফ থাকো, এন্ড অবভিয়াসলি স্টে হোম। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো। আসসালামু আলাইকুম।